নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেট আপনারা রাতের বেলা যারা ডাউ দেখেছেন তাদের হয়তো ভয় লেগেছে যে আগের দিন 300 পয়েন্ট কারেকশানের পর কালকে আবার 400 পয়েন্টের কারেকশান, প্রায় 700 পয়েন্ট কারেকশান ওপর থেকে ডাউয়ের হয়ে গেল, প্রায় ধরুন 1.5 থেকে 2%। কিন্তু তার কারণ আছে। আপনি বলবেন যে ডাউয়ের কারেকশান কেন হলো? তার কারণ হচ্ছে ডাউয়ের যে ইন্টারনাল ডাটাগুলো এসছে, ডাটাগুলো খুব ভালো এসছে। এবং ভালো ডাটায় কেন কারেকশান হচ্ছে? কারণ পায়েল সাহেব বলেছেন যে যদি ডাটা ভালো থাকে তাহলে আমরা একটু ওয়েট করব রেট কাট করবার জন্য। ডাটা খারাপ হলে হয়তো রেট কাট তাড়াতাড়ি হবে, তাই জন্য ডাটা ভালো হলে মার্কেট ভাবছে তাহলে রেট কাট দেরিতে হবে, হয়তো জুনে থেকে যেটা মার্কেট আশা করছে সেটা যদি আরও দেরিতে হয়, সেই কারণে ডাও একটু নিচে দেখাচ্ছে। এবং যদি দেখেন ডলার ইন্ডেক্স 105-এর ওপর, তা ডলার ইন্ডেক্সের ওপরে যাওয়া আমি আগেই আপনাদের বলেছি, আমার প্রোগ্রাম যারা শোনেন, যে ডলার ইন্ডেক্সের ওপরে যাওয়া ইকুইটি মার্কেটের পক্ষে ভালো না। তো সেই কারণে ডাও এবং বন্ড ইল্ড সেটাও প্রায় 4.2-এর ওপরে। তো এই সব মিলিয়ে ত্রাহ্যপস্যে ডাও একটু নিচে গেছে। কিন্তু এবার যদি আপনি এই ডাওয়ের থেকে যদি আমাদের মার্কেট দেখেন, তো আমার মার্কেট কিন্তু এত ডাও পড়ার পরও আমার মার্কেট কিন্তু পড়তে চাইছে না। সকালবেলা যারা গিফট নিফটি দেখাবার অভ্যেস আছে তারা দেখেছেন 150-155 পয়েন্ট মাইনাস দেখিয়েছে, কিন্তু খুললো 70-80 পয়েন্ট মাইনাসে। ওখানেই কিছুক্ষণ ঘুরে লাস্টে আবার পজিটিভ এলো, লাস্টে আবার একটু নেগেটিভ গেল। তো যে জায়গাটা মানে ওই 400-450 এই জায়গাটা কিন্তু খুব একটা বাই ক্লোজিং ব্রেক করতে মার্কেট চাইছে না। তো আমার যেটা মনে হচ্ছে মার্কেট ইন এ রেঞ্জ অফ 22,200-22,550, 22,550 যখন ছাড়াবে তখন অনেক কিছু হতে পারে। আমি তো অলরেডি বলেছি 23,000। এখন উঠবার সময় কিন্তু চড়াটা বেশি হবে, পড়ার সময় তার এফেক্টটা কম। এই মার্কেটে বাই অন ডিপস মার্কেট, এভরি ডিপ আপনি বাই করতে পারেন, মানে মার্কেটের স্টাইল দেখে তাই মনে হচ্ছে। তো আমি বলছি হয়তো 23,000, হয়তো দেখলেন 24,000 হয়ে গেল বিফোর ইলেকশন। ইট মে হ্যাপেন। মানে আপনার আমার কথাটা শুনতে হয়তো একটু অবাক লাগছে কেউ, আমার মনে হওয়াটা আপনাদের সঙ্গে বলছি, কারণ এটাই এই প্ল্যাটফর্ম যেখানে আমার মনে হওয়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার মানে এই নয় যে হবে, মানে বলছি ওঠার সময় তার যে রেসটা সেটা বেশি হতে পারে। পড়ার যে রেসটা, যেরকম পড়ার রেস যদি আপনি বলেন যে যদি খারাপ হয় কত অবধি পড়তে পারে, 21,710 আপনাদের মনে আছে ইন্ট্রাডে আমরা লো করেছিলাম। তো আমার মনে হয় না 21,700, 22,000 এই রেঞ্জটা মার্কেট কোনো কারণে ভাঙবে বলে। ইনফ্যাক্ট আমি আপাতত 22,200 নিচে না গেলে ওসব কিছু ভাববই না। আমার যতদূর মনে হচ্ছে আপাতত কিছুদিন হয়তো মার্কেট বা মানে যতদিন ডাও খারাপ আছে, আজকে আবার দেখেছেন তাইওয়ানে একটা ভূমিকম্প হয়েছে। তাইওয়ানে ভূমিকম্পর একটা অন্য ইমপ্লিকেশান আছে, যেহেতু তাইওয়ানে পুরোপুরি আমাদের যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সেই পুরোটাই প্রায় তাইওয়ান থেকে আসে। তাই পরবর্তীকালে দেখতে হবে সেই সব সাপ্লাই চেনে কোনো প্রবলেম হবে কি না। যদি সাপ্লাই চেনে প্রবলেম হয় সেক্ষেত্রে একটু এদিক ওদিক হতে পারে, এখনও সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু 7.5-এর ভূমিকম্প বা 7.4 যেটাই বলুন, সেটা তো কম নয়। ইটস এ হিউজ আর্থকোয়েক। কিন্তু ওদের বাড়ি ঘর ওরমভাবেই বানানো থাকে তাইওয়ান, জাপানে, যাতে এফেক্টটা যথাসম্ভব কম হয়। তবু এফেক্ট হয়েছে। আপনারা দেখেছেন যে জাপানেও কি বলে জারি হয়েছে সতর্কতা, সুনামির সতর্কতা জারি হয়েছে। তো দিস ইজ হ্যাপেনিং। তাই এগুলোর ওপর আপনার কোনো হাত নেই। তো এগুলোতে কিছু হলে আপনি জানেন না কি, কিন্তু আপনার মার্কেট আপনাকে যেটা বোঝাচ্ছে, কালকে যদি আপনি দেখেন এফআইআই ক্যাশেও 2,1600 কোটি টাকার এবং ফিউচার স্টকেও প্রায় 1600, মানে 3,200 কোটি টাকার ডাইরেকশনাল সেলিংয়ের পরও মার্কেট কিন্তু কোনো পড়ার সেইভাবে কোনো জায়গা দিচ্ছে না। মার্কেট ঘুরে ফিরে আবার জিনের জায়গায় ফিরে আসছে। এইটা মানে মার্কেট নিচের দিকে ইনক্লাইন নয়, মানে আপাতত যা মনে হচ্ছে দেখে। আপনাকে স্ক্রিন তাই বলছে যে ভালো খবর এলে হয়তো ওরা 1% বাড়লে আমরা হয়তো 1.5% বাড়বো, কিন্তু খারাপ খবরে ওরা 1% পড়লে আমরা হয়তো 0.2% পড়েছি। সে বহুদিন আগে বলেছিলাম না একটা কথা, আমার একটা ভিডিও আছে দেখবেন, যে আমেরিকা আগে হাঁচলে আমাদের জ্বর সর্দি হয়ে একদম একাকার কাণ্ড হয়ে যেত। এখন আমেরিকার জ্বর হলে আমাদের হাঁচিও হয় না,
হয়তো সামান্য একটু নাকটা সুরসুর করে, মানে উই আর মোর স্ট্রং। এবং সেটা পরশু দিনে যখন ভিডিও করেছি তখন পাইনি, দেখেছেন নিশ্চয়ই যে একটা রেকর্ড হয়েছে যে ইন্ডিয়ার ডিফেন্স এক্সপোর্ট 21,000 কোটি টাকা ফর দ্য ফার্স্ট টাইম, 21,000 crore। অ্যাকচুয়ালি ডিফেন্সে এক্সপোর্ট বলতে ডিফেন্সের মাল মানে বন্দুক যা দরকার সরঞ্জাম একটা দেশই মোটামুটি বিক্রি করে আমেরিকা, এবং বিক্রি যেহেতু সে একা মনোপলি করে তাই তার দামের কোনো ঠিক নেই, যে দাম বলে সে দামে লোককে কিনতে হয়। এবং ইন্ডিয়া যে দামে অলরেডি দেখছেন টিএসএলভি লঞ্চ ফঞ্চগুলো ইন্ডিয়া আপনার ইসরো মোটামুটি ইয়ের থেকে 3 ভাগের 1 ভাগ দামে করে, অলরেডি আপনারা দেখেছেন। তো আমরা যদি ডিফেন্স এক্সপোর্ট করি, আমরা যে দামে দিতে পারবো অন্য কেউ সেই দামে দিতে পারবে না। সেই কারণেও দেখবেন একটা জিনিস, ইন্ডিয়ার এই গ্রোথটা চারদিকে মানে অন্তত যারা বোঝেন তারা বোঝেন এইটুকু যে ইন্ডিয়ার এই জায়গাটাকে রোকবার একটা চেষ্টা চলছে, যাতে ইন্ডিয়া এই জায়গাটা পৌঁছে গেলে অনেকেরই স্বার্থে ঘা পড়বে, অনেক ইন্টারন্যাশনাল কোটি কোটি টাকার ব্যবসার স্বার্থে একটা বড় ঘায়ের ব্যাপার আছে। তো সত্যি করে 21,000 কোটি টাকা আমাদের আজকে হয়েছে, তো সত্যি করে এটাই 2-3 বছর একইভাবে চলে তাহলে কোথায় যাবে আমার তো আইডিয়া, মানে হ্যালটালের দাম আপনি ভাবতেই পাচ্ছেন না, ইট ক্যান বি হিউজ। ডিফেন্স এক্সপোর্টের হায়েস্টটাই তো হ্যাল করবে, তো হ্যালের কী দাম হতে পারে আমি আইডিয়া করতে পারছি না, অনেক অনেক হতে পারে সত্যি করে যদি এই গতিতে আমরা যেতে পারি। হ্যাল, বেল, মেজগাঁও ডক যেগুলো বলছিলাম যা দেখো মাঝগাঁও পড়েছিল আজকে 10% হবেই, এটা মানে যা ডিফেন্সের যা পড়ে থাকবে তা হবে। আরও দুটো সেক্টর ভালো হচ্ছে, আইটি আপনারা হয়তো দেখে মনে হবে ইনফোসিস পড়ে আছে, আজকে অলরেডি দেখেছেন টিসিএস বেড়েছে এবং টেক মহিন্দ্রা বেড়েছে। ইনফোসিস, এসিএল টেক, উইপ্রো বেশি দিন আমার মনে হয় না এদের রেজাল্ট খুব একটা খারাপ হবে বলে আমার তো মনে হচ্ছে না। আমি এখনও বলছি, আমি আগের দিন আপনাদের বলেছি ইনফোসিসের কথা, উইপ্রোর কথা, এবং আমি একটাই এখনও বিলিভ করি এই মাসে ইনফোসিস 1600 এবং উইপ্রো 510 টাকা আপনারা দেখবেন, মানে ওটাও প্রায় 10%-এর কাছাকাছি, এটাও 10%। আমার আগের সোমবারের যে বাইগুলো দেখেছেন আজকে 500 টাকার ওপরে বন্ধ হয়েছে জিন্দাল শ, মানে 25% রিটার্ন ইন 10 days, ইন 5 ট্রেডিং ডেজ, 5 ট্রেডিং ডেজে 25% জিন্দাল শ, 5 ট্রেডিং ডেজে 20% স্যাটিন 242 টাকা হাই করেছে আজকে, 200 টাকায় বলেছিলাম, এটাও 500 টাকা গেছিলো, 494-95 বন্ধ হয়েছে সিরমা এসজিএসটা। সুতরাং বুঝতেই পারছেন যে ঠিকঠাক চয়েস যদি করেন বেশি ঘাটার দরকার নেই, ভালো পয়সায় পাওয়া যায়। আবার এখন আমার মনে হওয়াটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কোনো রেকমেন্ডেশন নয়, কারণ আমি সেবি রেজিস্টার্ড নই, রেকমেন্ডেশন দেওয়ার ক্ষমতা নেই। আপনারা আপনাদের যারা আছেন টেকনিক্যাল এক্সপার্ট তাদের সঙ্গে কথা বলে বলবেন। সিমেন্ট সেক্টরটাকে দেখুন, সিমেন্টের দাম বেড়েছে দেখবেন, সিমেন্টের পার ব্যাগের দাম প্রায় 20 থেকে 50 টাকা অবধি বৃদ্ধি হয়েছে সাউথ ইন্ডিয়ান বিশেষ করে সাউথ ইন্ডিয়ায়। তো ইন্ডিয়া সিমেন্ট, র্যামকো, তারপরে শ্রী সিমেন্ট, অম্বুজা তো বটেই, সবই বাড়তে পারে, এবং ওটা তো বেড়েইছে অলরেডি, যেটা অনেকটা দাম আর কি, ভুলে যাচ্ছি 10,000 টাকার মতো দাম, নামটা আসছে না এই মুহূর্তে মনে, যাই হোক সবই বাড়ছে আর কি। সিমেন্ট সেক্টরটার দিকে লক্ষ্য রাখুন, ইন্ডিয়া সিমেন্ট মনে হয় 224-25 টাকায় বন্ধ হয়েছে, 220-25 টাকার মধ্যে পেলে 235, 40, 50 সবই যেতে পারে, ভালো লাগছে, বেশ ভালো জায়গা। আইটির পরে সিমেন্টের দিকে লক্ষ্য রাখতে পারেন। একটা সেক্টর অনেক বেড়েছে, কিন্তু আমি বলবো একটু সতর্ক থাকুন, কনজেশন জোনে যাচ্ছে মনে হচ্ছে সেক্টরটা। মেটাল যদিও চার্টিক্যালি এখনও অনেক বাড়তে পারে, অনেক ভালো, কিন্তু আমার মনে হচ্ছে একটা জায়গা আসবে, যেরকম ধরুন বারবার বলছি বেদান্ত 300 থেকে 320, এই জায়গাটা কিন্তু ঝামেলার জায়গা, পেরোলে আবার অন্য ব্যাপার, কিন্তু এই জায়গাটা ঝামেলার জায়গা, এখান থেকে কতটা নিচে আসে সেটা দেখতে হবে। আপনার টাটা স্টিল 165 থেকে 171 ঝামেলার জায়গা, 171 পেরোলে আবার নতুন করে ভাবা যাবে, যদিও এটা সবই হাইতে চলছে। একইভাবে জিন্দাল স্টিল 905, 910 গেছে, আমার 930, 925-30 অবধি গিয়ে সেখান থেকে কি করে সেটা দেখতে হবে।
কারণ রানগুলো ওয়ান সাইডেড হয়ে গেছে। সাধারণত মার্কেটে এই ধরনের হয় না। চার্টিক্যালি কিছু খারাপ নেই, চার্ট যারা দেখেন আমার কথা শুনতে হবে না, আপনারা চার্ট অনুযায়ী করবেন। আমি শুধু তো চার্ট দেখি না, আমি চার্টের সঙ্গে কতটা বেড়েছে, কি বেড়েছে, মার্কেট কি আছে, বাইরে কি আছে। যদিও বাইরে মেটালের আমি আসলে মেটাল বারবার কারণটা খুঁজে পাচ্ছি না, মানে এতটা বারবার কারণটা আমি খুঁজে পাচ্ছি না। আপনাকে তো কোনো কারণ খুঁজতে হবে যে কেন বাড়লো, কি আছে, সেই জায়গাটা আমার একটু যেন ডাইসি লাগছে। সেই জন্য আমার মনে হওয়াটা আপনাদের বলে দিলাম, একটু সাবধানে থাকবেন এইসব স্টকগুলোয়। আর আজকে ক্রুডের একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। ক্রুড দেখবেন $88-90, $90 ওপরে উঠলে আমাদের পক্ষে ভালো না। সেকেন্ডলি হচ্ছে আজকে ওপেক মিটিংয়ে বসছে, যদি আবার কাট করে, আজকে মেক অর ব্রেক ডে, যদি $90 ওপরে চলে যায় তাহলে জানবেন আমাদের জন্য খারাপ। আর আজকে থেকে যদি আবার পড়ে যায় তাহলে জানবেন আবার ওই ওএমসিগুলো আবার একটা রান, ওএমসির একটা 5-10% রান থাকবে তাহলে আবার, বিশেষ করে হিন্দপেট্রো। কারণ হিন্দপেট্রোর দামটা সেরকম 480-80 রয়েছে। যদি আজকে থেকে এমন কিছু বললো ওপেক যাতে যদি ক্রুডের দাম পড়ে তাহলে জানবেন কালকে হিন্দপেট্রো ভালো হতে পারে। কালকে বলে নয়, মানে স্প্যান অফ এ টাইম হিন্দপেট্রো 5-10% রিটার্ন দিতেই পারে, দেওয়ার একটা খুব বড় চান্স থাকবে। এখন এই যে এফেক্ট, যদি বন্ড ডিল ফিল্ড বাড়ে কাদের ওপর পড়বে? অ্যাকচুয়ালি পড়া উচিত ছিল ব্যাংকের ওপর, কিন্তু দেখেছেন আজকে এইচডিএফসি অলরেডি ভালো 1490-95 চলে গেছে। দেখলেন কোটাকটা একটু পড়ে আছে, এসবিআইও মাইনাসে গিয়ে আবার প্লাস। সুতরাং ব্যাংক যতটা আমরা ভেবেছি, যতটা খারাপ হবে ভাবছিলাম, ততটা খারাপ হতে চাইছে না। তো স্টকের মধ্যে আপনি সিমেন্ট দেখুন, আইটি দেখুন, আইটি ভুলে যাবেন না, আইটি ভালো হবে। মিড ক্যাপ অনেকটা চলেছে, একটু হয়তো দাঁড়াতে পারে, কারণ টানা 6-7 দিন চলছে তো, কিন্তু এখনও চলা শেষ হয়েছে মনে হয় না, মনে হচ্ছে আরও চলতে পারে। বিশেষ করে যেগুলো এখনও সস্তা আছে, যার পি দেখবেন 10, 12, 5, 7, 8, সেগুলো যত দামই বাড়ুক না কেন, একটু হয়তো কারেক্টিভ করে চার্টিক্যাল ঠিক করবার জন্য চার্টে একটু কারেকশন করে আরও ওপরে যাওয়ার জায়গা রাখে। কিন্তু যেগুলো 2-3 দিনে অনেকটা বেড়ে গেছে 40%, 30%, সেগুলো একটু সাবধানে থাকবেন, একটু বেচে দিলেন, আবার নিচে পেলে নিলেন, এগুলো করা যেতে পারে। ইউ ক্যান ডু দ্যাট, হতেই পারে। যেখান থেকে আর যেরকম ধরুন জিন্দাল সব 25% বেড়েছে, আরও হয়তো 5-10% বেড়ে সেখান থেকে হয়তো আবার 5-7% একটা কারেকশান নিল। ইটস নর্মাল, মার্কেটের জন্য এটা নর্মাল। তো আমি যতক্ষণ না 550 ওপরে ছাড়াচ্ছে আমি নতুন কিছু ভাবছি না, আর যতক্ষণ না নিচে 22,200 ভাঙছে ততক্ষণও খারাপ কিছু ভাবছি না। তবে ডাওয়ের থেকে যদি দেখেন, ডাওয়ের সঙ্গে বিচার করলে আমাদের মার্কেট হিউজ স্ট্রং, কারণ ভয় পাওয়ার কিছু নেই। প্রি ইলেকশন র্যালি যেটা বলছিলাম সেটা চলবে, এবং হঠাৎ করে যদি কিছু হয়, যেরকম কালকে হঠাৎ করে তাই অনেক ভূমিকম্প হলো, সেগুলোর উপর আপনার হাত নেই, সেগুলো নিয়ে ভেবেও লাভ নেই। হঠাৎ করে কোনো ঘটনায় কি হবে সেটা ভেবে হলে আপনি কোনো দিন কাজ করতে পারবেন না। আইটিসির দিকে লক্ষ্য রাখুন, আগের দিনই বলেছি আইটিসি রেডি টু মুভ, 440, 450, 465 অবধি যেতে পারে, রেডি টু মুভ মনে হচ্ছে। দেখুন আইটিসিটা লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন। নমস্কার।